करम जिसे पुकारे वो पहुँचे गंगा सब तीर्थ बार-बार गंगासागर बहुबार तो गंगा हर तीर्थ बार-बार गंगासागर बहुबार। हर तीर्थ बार-बार गंगासागर एक बहुबार बहुबार एक बार नहीं होना चाहिए। ठीक है ठीक है ठीक है। न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा मन पावन हो गंगा में डूबे नहाए मन रावण जो लहरों में तूने बहाए जो चला गया वो लौट के फिर ना आए। अरे तीर्थ बार बार गंगा सागर बहुबार हजार बार लाखों बार 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 हर बार है जो संग तेरे ही जाए मन पावन हो गंगा में डूबे नहाए। बहुत ही अच्छा लगा गंगासागर। पहली बार हम आए हैं दिल्ली से, हम जो है आए हुए हैं और ITI स्टाफ है। বন্ধুরা এই সেই মহান পূর্ণভূমি মহান স্নানের সেই জায়গা গঙ্গাসাগরের স্নান এখানেই হয়। আর বন্ধুরা বেনুবন লঞ্চ ঘাটে চলে এসেছি। সারা দিন আজকের এই গঙ্গাসাগরে গেলাম, কপিলমুনির মন্দিরে পূজা দিলাম, সাগর যেখানে সঙ্গমে মিশেছে সমুদ্রের সাথে সেখানে স্নান করা বা সবকিছু যদি আপনারা চান তাহলে আপনারা করতে পারবেন। একদম সকাল 5:20 ট্রেন যেটা শিয়ালদা থেকে ছাড়ে সেই ট্রেন ধরে এসে জার্নিটা শুরু হয়েছিল। আর নামখানা আসার পরে নামখানা জেটিঘাট থেকে বোট নিয়ে কিভাবে বেনুবনে এসেছি, বেনুবন থেকে আবার আমরা গাড়ি রিজার্ভ ছিল সেই গাড়ি পুরো ঘুরলাম, মন্দিরগুলো ঘুরলাম, পূজা দিলাম, তারপরে আবার বেনুবনে চলে এসেছি। এখন 3টে বাজে, জাস্ট 3টে বাজার 5 মিনিট বাকি আছে। 3টের সময় এখান থেকে বোট ছাড়বে। সেই বোটটা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মানে 4:10-15 নাগাদ নামখানা জেটিঘাটে থামবে। তারপর ওখান থেকে আমরা টোটো নেব, টোটো নিয়ে সোজা নামখানা স্টেশন। আর চেষ্টা করব 4:38-এ নামখানার যে ট্রেনটা রয়েছে সেই ট্রেন ধরে শিয়ালদায় পৌঁছে যেতে। তাহলে একটা জিনিস আপনাদেরকে এই এত কিছুর মধ্যে বলছি যে যদি হাতে খুব কম সময় থাকে, আপনাদের ইচ্ছা গঙ্গাসাগরে আসবেন, কপিলমুনির আশ্রমে কপিলমুনির মন্দিরে পূজা দেবেন আর সাগর সংগ্রামে স্নান করবেন, সবকিছুই সম্ভব। কলকাতা থেকে এসে একদিনেই আপনারা এখানে না থাকলেও সেক্ষেত্রে চলবে। হ্যাঁ, চলুন ভিডিওটা সম্পূর্ণ থাকলো আপনাদের জন্য। ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ সো মাচ। এখন বাজে 5:42। সোনারপুর থেকে ট্রেনে উঠে গেলাম আর আমার সহযাত্রীদের অবস্থা দেখুন বন্ধুরা, এখনো রাতের অন্ধকার কাটেনি, সবাই ডলছে রীতিমতো ঘুমে। হ্যালো, গঙ্গাসাগরে আমার সাথে রয়েছে ভাই পঞ্চম। চলুন, লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশনে জাস্ট ট্রেনটা দাঁড়ালো, 7টা বাজে। আর এই চা দেবেন, এই যে চা বন্ধুরা, এখান থেকে চা সকালের বেডচিটা এই লক্ষ্মীকান্তপুর স্টেশনেই হয়ে যাচ্ছে। আর দারুণ, মানে আপনারা এখানে বেশ 10 মিনিট থেকে 15 মিনিট ট্রেন দাঁড়ায়। টাইমিংটা একটু দেখে নেবেন, টাইমিং আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। এই টাইমিং ধরে আপনারা এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবেন আর টয়লেট করার প্রয়োজন হলে টয়লেটও করে নেবেন। এটা কাকদ্বীপ রেল স্টেশন। এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার রাস্তাটা অনেক বেশি পপুলার, যেটা আমি ভিডিওতে আপনাদের বলে দেব। তবে আজকে আমরা যাব নামখানা রেল স্টেশন থেকে গঙ্গাসাগর। নামখানা স্টেশনের উপরে নেমে গেছি, প্রচুর লোক এখানে নেমেছে দেখুন। আর টাইমিংটা দেখুন, ট্রেনটা বেশ লেট আছে, 8:45 এই টাইমে। নামখানা স্টেশনে নামার পর আমার দুজন বন্ধুর সাথে দেখা হলো। প্রসেনজিৎ উঠেছে জয়নগর থেকে, আর দিকে দেবী উঠেছে লক্ষ্মীকান্তপুর থেকে। এরাও সকালে ট্রেন ধরেছে, এরা বকখালি ঘুরতে যাচ্ছে। স্টেশনটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আচ্ছা, এই স্টেশনের সামনে থেকে আমি জাস্ট একটু এগোলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্রচুর টোটো আছে, এক একটা টোটো লাইন রয়েছে। এই টোটোগুলো আপনাদেরকে বকখালি, মৌসুমী আইল্যান্ড, গঙ্গাসাগরে যাওয়ার জন্য অবশ্য জেটিঘাট পর্যন্ত আমাদের এখান থেকে যেতে হবে। আমরা জেটিঘাট পর্যন্ত যাওয়ার জন্য টোটো নেবো এখান থেকে। এই যে পরপর টোটোর লাইনগুলো আছে দেখুন, এখান থেকে টোটোগুলো, টোটোতে আমরা জাস্ট বসে গেছি। আর এই টোটো 5 থেকে 10 মিনিট সময় লাগে, 10 টাকা। নামখানা রেল স্টেশন থেকে টোটো ধরেছিলাম, এখানে আসার জন্য 15 টাকা ভাড়া নিয়েছে। আর 15 টাকা ভাড়া নিয়েছে মাত্র 5-7 মিনিট মতো লাগলো। এটা হচ্ছে নামখানা জেটিঘাট। এখান থেকে পরপর এই বোটগুলো দাঁড়িয়ে আছে, এইগুলোই যাবে। আর এই যে দেখুন বেশ
এখান থেকে সামনে এই মাছ ধরার ছোট ছোট নৌকাগুলো দেখা যাচ্ছে দেখুন, আর দূরে এইগুলো সমুদ্রে মাছ ধরার ট্রলার রয়েছে পরপর সাজানো। হাতে একটু টাইম আছে, চলুন একবার ওখানে কাছে গিয়ে দেখি। এই যে ঠিক মাছ ধরা হয়ে গেছে, তারপরে মাছগুলোকে প্রিজার্ভেশনের জন্য বরফগুলোকে ভাঙার কাজ চলছে দেখুন এখানে। বেশ ভালো পরপর নৌকাগুলো কিভাবে সাজানো আছে। ঠিক আছে, আমরা জেটিঘাটে আবার ফিরে যাই। বন্ধুরা, এই নামখানা জেটিঘাটের উপর দাঁড়িয়ে আছি আমি, কৃষ্ণপদ দা, আর এদিকে ভাই। এখানে দেখুন বন্ধুরা, যে লঞ্চগুলো পরপর সাজানো রয়েছে এগুলো নামখানা টু বেনুবন, বেনুবন থেকে নামখানা যাতায়াত করে এমভি স্বামী বিবেকানন্দ। এই লঞ্চে আজকে আমরা যাব বেনুবন। এগুলোর ভিতরটা কেমন বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখাই। আর এখানে একটা জিনিস বারবার বলছে যে 100 জনের ক্যাপাসিটি রয়েছে, 100 জনের বেশি এই বোটগুলো নিয়ে যেতে পারে না। This could be good for me. Lately I was feeling like I need a বসার ব্যবস্থা রয়েছে। 9:30টার লঞ্চ ছেড়ে দিল। যেতে যেতে একটা মোবাইল অ্যাপের কথা আপনাদের বলি। প্লে স্টোরে গিয়ে গঙ্গাসাগর নামে এই অ্যাপটা ডাউনলোড করবেন। এই অ্যাপের মাধ্যমে আপনারা কাকদ্বীপ থেকে যদি যান তাহলে লট 8 কচুবেড়িয়ার মধ্যে ভেসেল টাইম জেনে যাবেন, বা এখান থেকে গেলে লঞ্চ টাইমটাও আপনারা পেয়ে যাবেন এই অ্যাপের মধ্যে। লঞ্চের মধ্যে থেকে এখানে আসার টিকিটটা কেটে নিলাম, 40 টাকা টিকিটের ভাড়া। দেখুন আমাদের লঞ্চ যত এগিয়ে চলেছে, আর পাশে এই ব্রাউন হেডেড গুল, এই পাখিগুলো দেখুন খুব সুন্দর করে আমাদের লঞ্চকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যেতে যেতে আর একটা কথা বলি, আপনারা কাকদ্বীপ থেকে কিভাবে এই গঙ্গাসাগরে আসবেন। কাকদ্বীপ স্টেশনে নামার পরে টোটো ধরে চলে আসুন লট 8 ঘাট। এই লট 8 ঘাটে আসার পরে এখান থেকে 9 টাকার টিকিট কেটে ভেসেল ধরুন, 35 থেকে 40 মিনিট মতো সময় লাগবে, চলে যাবেন কচুবেড়িয়া। এখান থেকে কপিলমুনি আশ্রমে যাওয়া আসার জন্য বাস, অটো, টোটো সবই পেয়ে যাবেন। আর গেস্ট হাউসগুলোর নম্বর দেখুন পরপর দেওয়া আছে। এই গেস্ট হাউসগুলোতে আপনারা বুকিং করাতে পারেন। এখানে ভারত সেবাশ্রম সংঘ ইউথ হোস্টেলের কথাও বলা আছে। ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা ওখানে গিয়ে সরাসরি কথা বলে বুকিং করাতে পারবেন, নাহলে বালিগঞ্জ থেকে ওদের বুকিং করিয়ে আপনারা ওখানে যেতে পারবেন। আর ইউথ হোস্টেলে থাকলে অনলাইন গুগলে গিয়ে ইউথ হোস্টেল টাইপ করে এভাবে আপনারা ঘর আছে কি না সেটা একবার সার্চ করে নেওয়ার পরে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে সেখান থেকে বুকিং করে নিতে পারবেন। না হলে একটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এইভাবে রেজিস্ট্রেশন করিয়ে ইউথ হোস্টেলের আপনারা বুকিং করাতে পারবেন। হ্যালো বন্ধুরা, জাস্ট আমরা বোটের ছাদের উপরে আছি। আর এই বোটের ছাদ থেকে এই যে পুরো নদী পার হওয়ার দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগছে, যেটা একদম পয়সা উসুল যাকে বলে আর কি। আর দেখাচ্ছি আপনাদেরকে, আর পাশ দিয়ে এই বোটটা যেখান থেকে যাচ্ছে চারিদিকে পাখির দল ঘুরে বেড়াচ্ছে। এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে, এই যে টয়লেটের ব্যবস্থা রয়েছে। আপনারা যেটা আমার নাম শ্রীকৃষ্ণ নায়ক। আচ্ছা শ্রীকৃষ্ণ দা, একটু বলুন জাস্ট এখান থেকে এই নামখানা জেটিঘাট থেকে বেনুবন পর্যন্ত কতক্ষণ সময় লাগে যেতে? আমাদের এখানে নামখানা থেকে বেনুবন যেতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। 1 ঘন্টা 15 মিনিট সময়। মাঝখানে কোনো স্টপেজ দেওয়া হয় না? বছরে সারা বছর বোট পাওয়া যায়? চলে। দাদা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বেনুবনের লঞ্চ ঘাট এটা। আর বেনুবনের লঞ্চ ঘাটে নেমে গেছি। 1 ঘন্টা 15 মিনিটের জায়গায় 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগলো, একটু বেশি সময় লাগলো। এখান থেকে আপনারা আবার নামখানায় যাওয়ার বোট পেয়ে যাবেন। টাইমিংটা দেওয়া আছে, একবার স্ক্রিনে একবার দেখে নিন। আর চলুন দেখি এখান থেকে কিভাবে আমরা যাই। এবারে লঞ্চ ঘাট থেকে জাস্ট বেরোচ্ছি দেখুন, আর দেখার পাশে বেশ সুন্দর করে রয়েছে কুমোরপাড়ায় গরুর গাড়ির একটা ছোট্ট রেপ্লিকা মতো করা রয়েছে এখানে দেখুন। এই যে চত্বরটা হচ্ছে এটা বেনুবনের চত্বর। এখান থেকেই আপনারা কপিলমুনির আশ্রমে যাওয়ার জন্য পরপর দেখুন টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোগুলো আপনারা ধরে নিতে পারবেন এখান থেকে। হ্যাঁ, আমার টোটো আছে। টোটো আছে না? আপনার কি আছে দাদা? টোটোই আছে? টোটো আছে। আচ্ছা, বলুন আপনার নাম কি? শেখ আজিজ। আচ্ছা, এখান থেকে যদি টোটো রিজার্ভ করে সাইট সিন সহ কপিলমুনির আশ্রম দেখতে গেলে কতক্ষণ ভাড়া পড়বে? সাইট সিন না, কপিলমুনি 520 টাকা যাওয়া আসা। রিজার্ভ করে গেলে? রিজার্ভ করে যাওয়া আসা। আর শেয়ারে হয় এখান থেকে যাওয়া? যা 7 টাকা করে। 7 টাকা করে শেয়ারে কপিলমুনির আশ্রম ছেড়ে দেবেন? আর ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমরা পাঁচু গোপালদার অটোতে উঠে গেছি। রাস্তাটা আপনারা জাস্ট দেখুন, মানে অসাধারণ সুন্দর একটা রাস্তা। তা দিয়ে আমরা কপিলমুনির আশ্রমের দিকে যাচ্ছি। বিশ্বেশ্বর স্যার আমাদের জন্য এই অটোটা রিজার্ভ করে রেখেছিলেন। দারুণ রাস্তাটা অসাধারণ সুন্দর।
হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানেই বাস দাঁড়ায়, এটাই বাস স্ট্যান্ড, তাই তো? তো এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর আমরা এই পাঁচু গোপালদার টোটোতে এসেছি। একটু পাঁচু গোপালদাকে জিজ্ঞেস করবো কয়েকটা জিনিস। পাঁচু গোপালদার নম্বর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। একটু জিনিস বলবেন যে কচুবিড়া ঘাট থেকে যদি কেউ রিজার্ভে আসে আপনার গাড়ি নিয়ে, সে মন্দির ঘুরবে, সমুদ্র স্নান করবে বা বাকি যদি সাইট সিন সব করে, মানে আপনারা শুনছিলাম কতগুলো সাইট সিন রয়েছে, কি কি আছে দেখার জায়গা এই কপিলমুনি আশ্রম ছাড়া আর কি কি আছে? কপিলমুনি আশ্রম ছাড়া আমাদের এই নাগ সরোবর রয়েছে, মিশন আশ্রম রয়েছে, তারপর ওই শিবের মন্দির রয়েছে, মনসা মন্দির রয়েছে, 3-4টে সাইট সিন রয়েছে, লাইট হাউসটাও রয়েছে, লাইট হাউস রয়েছে। আচ্ছা, এগুলো সব দেখা যায় তো? সব যদি একটা কভার করেন, ধরুন সারাদিন ঘুরবে, সে আপনাকে পুরো বুকিং করলো, তাহলে কেমন চার্জ হয়? ওই 1,500 টাকার মতন বুকিং পড়ে যাবে, পুরো 1,500 টাকার মতো বুকিং পড়বে। আচ্ছা, আর আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, ধরুন শুধু কপিলমুনি আশ্রমে আসবে, সে রিজার্ভ করে কচুবিড়া ঘাট থেকে, কত টাকা চার্জ নেন? 400 টাকা ভাড়া আছে। শেয়ারিং এ আসতে হলে ওটা 50 টাকা করে ভাড়া আছে। 50 টাকা। অটোতে কতক্ষণ সময় লাগে ওখান থেকে এই পর্যন্ত আসতে? 50 মিনিট সময়। দায়িত্ব করে ঘোরাতে পারবেন তো যারা আমার ভিডিও দেখে আসবে? অবশ্যই। ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে পাঁচু গোপালদার সাথে ঘুরতে পারবেন। পাঁচু গোপালদার নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন, গঙ্গাসাগর সব তীর্থ বারবার, গঙ্গাসাগর বহুবার, এটাই ট্যাগলাইন হোক। तीर्थ एक बार, गंगासागर एक बार नहीं बहुबार होना चाहिए। हर तीर्थ बार बार, गंगा सागर बहुबार। कैसे? हर तीर्थ बार बार, गंगा सागर एक बहुबार बहुबार, एक बार नहीं होना चाहिए। ठीक है ठीक है ठीक है जी। हेलो, एक्चुअली जो हमारी एक टैगलाइन है ना, जो कहते हैं कि सारे तीर्थ बार बार और गंगा सागर एक बार, पर ऐसा कुछ नहीं है। गंगा सागर बार बार ही होना चाहिए, बार बार, 1000 बार, बार बार जितनी बार आओगे उतने बार ही मन पसंद होगा, मन शांत रहेगा, मन खुश रहेगा और हंसमुख ऐसे ही बने रहेंगे। थैंक यू। কপিলমুনি মন্দিরে যাওয়া জাস্ট এটা লাস্ট বাস স্ট্যান্ড বা মোড়, এখান থেকে হাঁটা পথে যাওয়া যায়। তবে আরেকটু যদি টোটো বা কিছু নেন তাহলে খুব সহজ হয় আর কি। আমরা এখান থেকে একটা টোটো নিচ্ছি। এই যে এই বাস স্ট্যান্ড থেকে কপিলমুনি আশ্রমে যেতে গেলে প্রায় 1 কিলোমিটার মতো টোটোতে যেতে হবে। কপিলমুনি আশ্রমের একদম সামনে এই সি বিচটা রয়েছে, আর এই সি বিচের চারিদিকে বেশ ছোট ছোট দোকানও রয়েছে, যে সেগুলো আপনাদেরকে দেখাই। দাঁড়ান, একটা দোকান দারুণ সুন্দর করে সাজানো রয়েছে, দোকানটা প্রচুর শাঁখ রয়েছে, দেখুন জিনিস, সেই সমস্ত সামগ্রীর দোকান রয়েছে এখানে, পরপর পরপর সুন্দর করে সাজানো রয়েছে। সব সমুদ্রের জিনিস। আচ্ছা, হেদারা বিক্রি করছে সব সমুদ্র থেকে উঠাই শাঁখ, দেখুন, আর চুড়ি আছে এখানে, প্রচুর জিনিস রয়েছে এরকম, পরপর দোকানগুলো রয়েছে একদম সি বিচ লাগোয়া। এখানে যেমন পরপর শাঁখের দোকানগুলো আছে, দেখুন শাঁখ, দেখুন কত সুন্দর সুন্দর শাঁখ রয়েছে। বন্ধুরা, এই সেই মহান পূর্ণভূমি, মহান স্নানের সেই জায়গা, গঙ্গাসাগরের স্নান এখানেই হয়। আর এই যে গঙ্গাসাগরের স্নান এখানে হয়, তার সাথে সাথে দেখুন মানে সমুদ্র তটের বালিয়াড়িতে কিভাবে ঢেউগুলো একের পর এক আছড়ে পড়ছে, আর দারুণ লাগছে। মানে এখানে পূর্ণার্থীরা এখন স্নান করছে, দেখুন জাস্ট অসাম ঢেউ, সুন্দর ঢেউগুলো কিভাবে আসছে দেখুন। আর এটাই সেই জায়গা যেখানে গঙ্গাসাগরের স্নানটা হয়। এটাই পূর্ণভূমি, সেই পূর্ণ স্নানের জায়গা। আমার ফ্যান ভিজে গেল। যে গঙ্গাসাগরের সমুদ্র স্নান চলছে। করছে সমুদ্রের ঢেউগুলো জাস্ট দেখার মতো ঢেউ রয়েছে দেখুন, আর বেশ বড় বড় ঢেউ আসছে তার সাথে সাথে। মন্দিরের সম্মুখে দেবাদিদেব মহাদেবের এই বড় মূর্তিটি রয়েছে, তার পাশে রয়েছে সাগর রাজার একটা মূর্তি। দেখুন, যে মন্দিরের জন্য প্রয়োজনীয় ডালা সামগ্রীর দোকান এগুলো। এখানে চলুন একবার ঢুকে দেখি কি কি ডালা আছে এখানে। ডালা সামগ্রীর দোকান রয়েছে পরপর, একদম যে পূজা দেওয়ার জন্য ডালা নিলাম, একদম মন্দিরের সম্মুখে রয়েছে এই দোকানগুলো। এগুলো থেকে আপনারা পূজার এই সমস্ত সামগ্রী নিয়ে নিতে পারবেন। এখানে ফুল, প্রসাদ, আর মন্দিরের একটা ছবি আছে দেখলাম, কপিলমুনির মন্দিরের, আর ধূপ আছে, মোমবাতি রয়েছে, হ্যাঁ সব কিছু রয়েছে এখানে। এখানে 50 টাকা, 100 টাকা আর 150 টাকার ডালা পাওয়া যায়। আর এছাড়া মন্দিরের এই সম্মুখের দোকানগুলোতে মন্দিরের বিভিন্ন যে ডালা বা প্রসাদ নেওয়ার যে পিতলের, কাঁসার জিনিসের কিছু কালেকশন এখানে দেখছি। আর এছাড়া ছোটো ছোটো বিভিন্ন খেলনা সামগ্রীর দোকানও বলতে পারি এটাকে, কারণ অনেক কিছু জিনিস এরকমও আছে এখানে। বন্ধুরা, সম্মুখে দেখুন কপিলমুনির এই মন্দিরটা,
ভারতবর্ষের সবথেকে প্রিয় আর পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে এটি অন্যতম। ভগবত পুরাণ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে জানা যায় যে কপিল মুনি আজ থেকে প্রায় 2500 বছর আগে কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেছিলেন। নবনির্মিত এই মন্দিরের স্থল ছিল কপিল মুনির তপস্যার প্রধান স্থান। বন্ধুরা, এই কপিল মুনির মন্দিরের মধ্যে জাস্ট এবার দেখায় আপনাদেরকে মূর্তিগুলো এক এক করে, চলুন দেখাই। বাবা কপিলের মূর্তিটি আপনারা সম্মুখে দেখতে পাচ্ছেন, আর এই মূর্তি দেখার সাথে এই মন্দিরে অন্যান্য কি মূর্তি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে এই কপিল মুনিকে নিয়ে যে কাহিনীটা আছে সেটা একটু বলবো। স্বর্গের পবিত্র নদী গঙ্গার মর্তে অবতরণের কাহিনীতে কপিল মুনির বিশেষ ভূমিকা রয়েছে। সাগরের বিশাল ক্ষমতাশালী এক রাজা, যিনি পরপর 99 বার অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। তারপরে 100তম যজ্ঞ করার সময় দেবরাজ ইন্দ্র তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তার সেই যজ্ঞের ঘোড়াটিকে তিনি কপিল মুনির আশ্রমে বেঁধে রেখেছিলেন। এবার এই সাগর রাজের 60,000 পুত্র এই ঘোড়াটি যখন খুঁজে পান কপিল মুনিকে, তখন তারা চোর অপবাদ দিতে থাকেন। এই রাগে কপিল মুনি এই পুত্রদেরকে ভস্ম করে দেন। এবার সাগরের রাজার পৌত্র অংশুমান এই পুত্রদের প্রাণ ভিক্ষা চাইলে কপিল মুনি বলেন যে এই ভস্মের উপর যদি স্বর্গের সেই পবিত্র নদী গঙ্গার জল আসে তবে এরা আবার জীবিত হয়ে উঠবে। তাই এই সাগর রাজার বংশধর ভাগীরথ তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন মর্তে। জাস্ট মন্দির দর্শন সেরে বের হয়েছি মন্দির থেকে, এবারে যাব সমুদ্রের কাছে, একবার সমুদ্র স্নানটাও করে আসি। আর চলুন সঙ্গে থাকুন। সাগর দর্শন সম্পূর্ণ করে চলে এলাম বেনুবন লঞ্চ ঘাটে। এই গঙ্গাসাগর দর্শন করেছেন এমন একজন তীর্থযাত্রীর ফিলিংস আপনাদের সাথে শেয়ার করি। बहुत ही अच्छा लगा गंगा सागर। पहली बार हम आए हैं, दिल्ली से हम जो है आए हुए हैं और ITI स्टाफ है, हिमाचल से भी हमारे साथ लोग आए हुए हैं और हमें यहाँ आके बहुत अच्छा फील हुआ। काफ़ी अच्छी जानकारी जो है हमें मिली और एक जो माइंड ऑफ पीस होता है वो हमें यहाँ पे मिला। टैगलाइन है गंगा सागर के बारे में, हर तीर्थ तो बार बार गंगा सागर एक बार, लेकिन हम बोल रहे हैं गंगा सागर एक बार नहीं, गंगा सागर होना चाहिए बार बार। बिल्कुल आप मानते हैं क्या गंगा सागर बहु बार होना चाहिए? बिल्कुल बार बार। और हमें गंगा सागर हमें इतना पसंद आया है। मैं अभी जो है अकेला आया हूँ और अगली बार मैं अपनी फैमिली को लेके जो है मम्मी पापा को लेके और अपने बच्चों को लेके यहाँ पे नेक्स्ट टाइम बहुत जल्द जो है आऊँगा मैं इसके लिए। ठीक है जी, ठीक है। বন্ধুরা, গঙ্গাসাগর ভ্রমণের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট ও পরবর্তী ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আমরা সবাই ভালো থাকি। আপাতত আদিউস।